ভাই তুমি একটু বলো না তোমার আপা কি করে, বলো ভাইয়া তোমার আপা কি করে, R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে, তোর আপা কি করে রে? থাইল্যান্ডে ছবি দেশ ঘুরে সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাইয়া? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হইছিস, তাহলে নির্লজ্জতা এইখানে পৌঁছেছে। আবার হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিয়েছে, ও ফকিরদের বলা ওসব আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসাই করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে বলছি। আবার মার হাবা, আমি কোনদিন বলছি মার হাবা দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিচ্ছে এখানে এসে? এত বড় চোর ঘুষ করে মার হাবা বলবো? আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? মানুষ 2-4টা মানুষ কি ভালো হয় না? একটা দেশে এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে পড়া দেবে। আরে তুই আরেকজনের বউ কেমন বিয়ে পড়াবি বেটা? ভাই বদমাশ, সেটা তুই বিচার। তুই ধর্ম বুঝিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার বউ ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দে মাথা কামাই দে, এটা তুই বিচার তো? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজনের বউ বিয়ে দিয়ে দে, কত বড় বড় সমাজ। একটা মানুষের প্রতিবাদ করো, এটা আবার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আবার বলে যে একবার ঠিক বিচার হয়েছে নাকি বিয়ে পড়া দেবো। আরে বেটা, এতে যা করার জন্য এই জায়গায় জেনা করার জন্য উঠছো, তুই বিয়ে করা দিলে তার আঁকাটা আরো পুরুলি করবি তুই আরেকবার বউ দিকে কেন বিয়ে দিবি রে? মানুষ মারা গেলেও তো ইদ্যুৎ পালন করে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করে। ওই জায়গায় আরেকজনের বউ কেমনে বিয়ে দিস? ওই মানে তালাক দিলে তোমরা ইদ্যুৎ পালন করতে হবে, মানে তারপরে যে বিয়ে। আজকে ধর মানুষ আজকে বিয়ে পড়া দিচ্ছে, তো নিকৃষ্ট হয় নাকি সমাজ? একটা দেশের মানুষ এত আবর্জনা কিভাবে, এত আবর্জনা কিভাবে? বিয়ে করতে বলে যে তুমি কি করছো আমাকে বলো, আমি কিছু বলবো না কাউকে, তোমাকে মাফ করে দেবো। বলে যে আমি 4 লোক, একজন লোক শুধু ছিলাম। বলে যে কয়বার ছিলাম? বলে যে না শুধু একবার, সত্যি বিশ্বাস করে না। এরপর আবার মেয়ের মা মেয়েকে ছেড়ে দিছে একা একা, একলা যায় একলা আসে, একলা যায় একলা আসে, ওনাদের সাথে পড়ালেখা করে। এরপরে যে এই এদেশে প্রেম করে বিয়ে সাকসেস রেশিও কত রে? এই জাহেল ছেলে আরেকজনের মেয়ের জীবন নষ্ট করিস? তুই বল না, তুই বল 100 জন পোলা মাইয়া প্রেম করে কয়জনের বিয়ে হয়? তোরা যে জানা করেছে, এই গর্দভ মেয়ে, এই বড় বড় মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম তোর জান্নাতের বিষয়ে খেয়াল রাখে না। বলে মা তোর বয়স 14-15 হয়েছে না? বলে মা তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই একটা ছেলের ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? বোন মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে একটা ছেলের কাছাকাছি যাস বিয়ে করবে? কিভাবে একটা ছেলেকে তুই অ্যাক্সেস দিস তোকে ধরার ছোঁয়া? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তুই যে প্রেম করে জানাবে বিচার লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি বলো না? পারবি? কোনো চিন্তা নাই। নির্লজ্জ বেহায়া হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি কোনো কুমারী মেয়ে না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এর কিডনি বিক্রি হলো তালাক দেবে, কিডনি বিক্রি করে হলো তালাক দেবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছি, আমি সেই অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণ দিয়ে ফাইন্ডিংস করতে পারে যে এটা ভালো মেয়ে বিয়ে করেছে, দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব তালাক দিয়ে দিলাম। তাহলে যে আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলের বেটা, তুই পুরুষ, আমার কি হবে? মানে আমি দেখেন, আমি আগেও বলছি লাআল্লাকুম তাত্তাকুন। মা হুয়া আত-তাকওয়া ইয়া নাস? মা হুয়া আত-তাকওয়া? তাকওয়া কি? আল্লাহ ভীতি। কিভাবে আল্লাহ ভীতি হলো? রোজা রাখা প্রেমিককে বলতেছে তোমাদের এলাকায় ইফতির আজকে কি বানাইছে?
তোমরা আজকে কি বানাইছো? রোজা রেখা জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে, তার জেনার পার্টনার কি বানাইছে ইফতারি সেটা খবর দিতেছে, তা কি তাকওয়া আসছে তার? ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছাড়ার আগে সরকারের ঘুষ নিয়ে দেবে, কি তাকওয়া আসছে তার? আমি আগেই বলছি আমি পরবর্তী পরামর্শ বলব, আমি নতুন নতুন কথা বলতে পারবো না, এই বিষয়টা সবাই জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না, এখান থেকে আমার কাছে কোনো নাই। আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তিত, কারণ ভালো পরিবেশে না থাকলে মানুষ ভালো থাকতে পারে না। মানুষ ভালো পরিবেশে থাকলে ভালো থাকতে পারে কখন? যখন ভালো দাওয়াত দেওয়ার মানুষ তা গ্রহণ করে। আমরা কেউ এখানে নবী রাসূল না যে হই আসবে, আমরা কেউ এখানে নবী রাসূল না যে আল্লাহকে অতটা ভয় পাইতে পারবো যতটা ভয় নবী রাসূল পাইছে। দিন দিন আমাদের কাছে জিনিস সহজ হয়ে যাচ্ছে। যখন নতুন নতুন আসছি বাংলাদেশে, যত কিছু দেখলে গা ঘিন ঘিন করতো, যত কিছু যত অসহ্য লাগতো, এখন তা লাগে না। আমরা আমাকে নিয়ে চিন্তিত।